হাজারীবাগের কোড়া থানার সিন্দুর এলাকা থেকে হঠাৎ নিখোঁজ হয়ে যায় 12 বছরের একটি মেয়ে ও তার কোলে থাকা তার 2 বছরের ভাই। ভিক্ষা করতে বেরিয়েছিল দুজন, সেই জায়গা থেকে হঠাৎই কিডন্যাপ করে নেওয়া হয়। পরিবার তন্ন তন্ন করে খোঁজার পর যা সামনে আসে তা শিউরে ওঠার মতো। একটা নির্জন জায়গা থেকে উদ্ধার করা হয় দিদি আর ভাইয়ের নিথর দেহ। পুলিশের প্রাথমিক তদন্তে যে হাড় হিম করা সত্যটা উঠে আসছে তা জানলে যে কোনো মানুষের রক্ত হিম হয়ে যাবে। জানা যাচ্ছে নাবালিকাকে ধর্ষণ করে তার মুখে অ্যাসিড ঢেলে নরকীয় যন্ত্রণা দিয়ে তাকে হত্যা করা হয় এবং তার ভাইকে টুকরো টুকরো করে কেটে জলে ফেলে দেওয়া হয়। জানা যাচ্ছে যে মেয়েটির সাথে এই ঘটনাটি ঘটেছে সে মুসলিম আর হত্যাকারী একজন হিন্দু। ধর্ম নিয়ে কেন বললাম জানেন? কারণ এখনও কিছু মানুষ এই ঘটনাতেও ধর্ম টেনে আনবে। আসলে কোনো ধর্মই আমাদের এই ধরনের পিশাচ হতে আর এই ধরনের পৈশাচিক ক্রিয়াকর্ম করতে শেখায় না, এমনকি বাধ্যও করে না। এখানে মাত্র 12 বছরের মেয়েটির কি অপরাধ ছিল? তার বাবা সামান্য একজন শ্রমিক, তারও বা কি ভুল ছিল? আজ একজন বাবা মাকে সর্বহারা হতে হলো, আর 2 বছরে সেই ছোট্ট প্রাণটি চলে গেল একজন অমানুষের শারীরিক খিদা মেটাতে গিয়ে। এই ডাবল মার্ডারের খবর ছড়াতেই পুরো হাজারীবাগ জুড়ে তীব্র ক্ষোভের আগুন জ্বলে ওঠে। মানুষ রাস্তায় নেমে আসে। ঘটনার গুরুত্ব বুঝে ঝাড়খণ্ড পুলিশের উচ্চ পদস্থ কর্তারা একটি স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করেছেন। বৈজ্ঞানিক পদ্ধতিতে তথ্য প্রমাণ এবং ফরেনসিক নমুনা সংগ্রহ করা হচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, চার্জশিট জমা পড়ার আগে কি আমরা জানতে পারবো এই পিশাচটা কে বা কারা? আইনগত কিছু বাধ্যবাধকতা এবং তদন্তের স্বার্থে পুলিশ এখনই সমস্ত ফরেনসিক ডিটেলস জনসমক্ষে আনছে না। মানুষের এখন একটাই দাবি, অপরাধীকে চিহ্নিত করে এমন একটা দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক যা গোটা ভারতের কাছে একটা উদাহরণ হয়ে থাকবে। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন যাতে এই নিষ্পাপ দুটি মানুষের ওপর হওয়া অন্যায়ের আওয়াজ প্রশাসনের কান পর্যন্ত পৌঁছায়। না হলে আবারও অভয়া নির্ভয়ার মতন এই বিচারটাও কোনো ফাইলের তলায় চাপা পড়ে থাকবে।